গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। চলে এলাম সকাল সকাল আরেকটা দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে। তো মাম্মা আমি আজকের ব্লগটা আবার শুরু করে দিলাম। তো সকাল সকালই দেখো দুধ চা নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি মাম্মা তোমাদের দাদাভাই তিনজনে মিলেই এখানে বসে বসে চা খাচ্ছি। আর দেখো বিছানা টিছানা বাসি কাজ সারা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর সব কিছু দেখায়নি। তো তোমাদের দাদাভাইও চান টান করে নিয়েছে পুরো, এখন অফিসে যাবে বলে। আর মাম্মা এখানে বসে বসে তোমাদের দাদাভাই ফোন দেখছে অফিসে যাওয়ার আগে। তো মাম্মাকে এখানে আমি ওষুধটা খাইয়ে নিচ্ছি, কারণ মাম্মার যে কালো দাগটা হয়েছিল মানে চোখের নিচে, তার জন্য ওই ডাক্তারের ওষুধ দিয়েছে আর মলম দিয়েছে। মলমটা দিনে 2বার লাগাতে বলেছিল, সেটা লাগিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত পরিমাণে কালো হয়েছে, এখন অনেকটা বোঝা যাচ্ছে কালো মানে ছোপ ছোপটা। তো ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধটা খাওয়াতে অতটা বায়না করে না, কিন্তু তাও মাঝে মাঝে একটুখানি বায়না করে। তো যাই হোক, তাও খেয়ে নেয় মাম্মা, দুষ্টু না আমার মাম্মাটা, অনেক গোটকাল। তো 3টে ওষুধ ছিল, একটা রাত্রেবেলা আর 2টো দিনের বেলা। তো একটা একটা করে টুকুর টুকুর করে খেয়ে নিচ্ছি। আগের ওষুধটা ভালো ছিল, পরের ওষুধটা দেখো একটু তিতো ছিল, তাই থুক করে ফোনের মধ্যে ফেলে দিয়েছে। তা আমি আবার সেই ফোনটা মুছে দিলাম আমার নাইটি দিয়ে। তো তিতো ছিল, তার জন্য একটু থুক করে ফেলে দিয়েছে, কিছু করার নেই। দেখো তিতো ওষুধ থাকলে আমরাই খেতে চাই না, তো ও কি করে খাবে। তো গাইস, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, দেখো আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো আমাকে সবাই কংগ্রেচুলেশন বলো। দেখো আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তোমাদের সবার সাথে প্র্যাঙ্ক করলাম, এটা আমাদের ঘর ভাড়া দিতে হচ্ছে, ঘর ভাড়া লাইট বিল এইসবই দিতে হচ্ছে আমাদের। দেখো, আর মাম্মা ছিঁড়ে দিচ্ছিল স্লিপটাকে। তো আমি যদি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেতাম তাহলে যে কত খুশি হতাম ধারণার বাইরে। তো এখানে দেখো মাম্মাকে তোমাদের দাদা ভাই হলো বরফ লাগিয়ে দিচ্ছে চোখের নিচটা যে কালো হয়ে গেছে সেখানটায়, মানে কালো কি নীল হয়ে গেছে সেখানটায় বরফ লাগিয়ে দিচ্ছে। আর মাম্মা মোটেও লাগাতে দেবে না। তো এখানে লুকিয়ে লুকিয়ে তোমাদের দাদাভাই পেছন থেকে আসবে, এসে দেখো এখানে লাগিয়ে দিচ্ছে। আর মাম্মা এত পরিমাণে চিৎকার করছে, তোমাদের কি বলবো, কিছু বলার নেই। দেখবে তুমি কেমন করছে শুধু। তা আমি এখানে একটুখানি কেটে দিয়েছি, অনেকটাই বড় ছিল। আর এদিকে এত কান্না করছে, এদিকে তোমার দাদাভাইও দুষ্টুমি করছে মাম্মার সাথে। তো ওইভাবেই বড় হারগিজ লাগাতে দেয় না মাম্মা। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর মাম্মার জন্য আমি রেখে দিয়েছিলাম ইডলি। তো এখানে মাম্মাকে এখন খাইয়ে দেবো ইডলি। আর আমার একটুখানি শরীর খারাপ, ভীষণ পরিমাণে পেটের একটুখানি ব্যথা হচ্ছে। তো এর জন্য মানে আজকে শরীর মানে কী বলবো, ভয়েসটাও সেমন স্পিডে দিতে পারছি না, ভীষণ শরীরটা খারাপ। তো মাম্মাকে ইডলি খাইয়ে মাম্মাকে নিয়ে চলে এলাম ছাদে। তো ছাদের চাবি এই যে আমি খুলছি, মানে আমি ফার্স্টের দিকে আসি, জামা কাপড় ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। দেখো ছাদের চাবি খুলে ফেললাম, খুলে এখন চাবিটাকে এখানে রেখে দিয়ে বালতিটাকে নিয়ে টুকুর টুকুর করে যেতে শুরু করে দেবো। কিন্তু এত পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো, রৌদ্রর জন্য আমি তাকাতে পারছি না, চোখ এত পরিমাণে জ্বালা করছে আর কিছু বলার নেই। চোখটুক এত পরিমাণে জ্বালা করছে, তাকাতেও পর্যন্ত পাচ্ছি না আমি। আর ছাদে দেখো কেউ নেই, আর কারোর জামা কাপড়ে শুকো দেওয়া নেই, শুধু আমি আছি একা। জামা কাপড়গুলো শুকো দিয়ে চলে এসেছি ঘরে, মাম্মাকেও চান করিয়ে দিয়েছি। তো চান করিয়ে এখন মাম্মা কি করবে জানো, মাম্মা এখন ঘুমো দেবে। তো মাম্মা নাচ করছিল, যেই আমি ক্যামেরাটা অন করেছি মাম্মার নাচ গায়েব হয়ে গেছে। তো মাম্মা হারগিজ আর নাচ করবে না। তো মাম্মাও ঘুমিয়ে পড়েছে। আর আমি সকালের একটু নাস্তা নিয়ে নিয়েছি। তো আগের দিনে ঘুগনি ছিল, সেটাই গরম করে নিয়েছি, ঘুগনি আর মুড়ি। তো মাম্মা ঘুমের থেকে উঠে গেছে, উঠে দেখো বাবু হয়ে গেছে। এখন ওর ঠান্ডা লাগছে, গরমের দিনও ওর ঠান্ডা লাগছে, জুতো মুজো সব পরে নিয়েছে, হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে। তো কেমন লাগছে দুষ্টুকে বলো তো, কোন দেশের রানী রানী লাগছে। আর এখানে চলে এসছে ওর পায়েল আন্টি আমাদের ঘরে। তো প্রায় দিনই আসে একটুখানি গল্প টল্প করতে, ও একা থাকে তো ওরও ভালো লাগে না। আমাদের তো
আগেই বললাম যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসেছে, আমাকে রান্না করতে বারণ করে দিয়েছে। তো আমিও মাম্মাকে খাইয়ে দিয়ে যখন নিজে নাস্তা করেছিলাম, তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর মাম্মার জন্য অল্পটুকু সেদ্ধ ভাত করেছি। তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের খাবার বিরিয়ানিটা এত টেস্টি ছিল, আর একটা পুরো লেগ পিস দিয়েছিল আমাদের, তো খুবই টেস্টি ছিল আজকের খাবারটা। আজকের খাবারটা দেখে তোমাদের দাদাভাইও ভীষণ পরিমাণে খুশি হয়েছে, কারণ ভাতগুলো এত সুন্দর ঝরঝরে ছিল আর বেশি মাখা মাখা ছিল না। এক এক দিন নিয়ে আসি যখন এত পরিমাণে মাখা মাখা থাকে কি বলবো, তখন না খেতে আর তোমাদের দাদাভাই মোটেও ভালোবাসে না। তোমার দাদাভাই একটুখানি ঝরঝরে খেতে বেশি ভালোবাসে। তা তোমাদের দাদাভাই আজকে দাড়ি কেটে এসে, তোমার দাদাভাইকে কেমন লাগছে বলো তো? হিরো হিরো দেখতে লাগছে না? আমার তো খুব কিউটি লাগছে জানো। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা তোমাদের দাদাভাই একটুখানি সন্ধেবাতি দিয়ে দিচ্ছে, আর আমার গোপোষণাকেও খেতে দিয়ে দিচ্ছে। দুপুরবেলাও দিয়েছিল, সেটা তোমাদের দেখায়নি। মানে হাত মুখ ধুয়ে তারপরে দিয়েছিল। আর এখানেও মাম্মা দেখো তোমাদের হাই করে দিল। আজকে আমি মোটেও বলিনি বাবা হাই করো, এখনও আমি রোজ ভিডিও করছি বলে ও সব কিছু এখন মানে জেনে গেছে, কখন কি হাই করতে হয় ও সব কিছু এখন হাই করে। আর আমি কেউ যদি পুজো দেই, ও 2 হাত পেতে প্রসাদ নেবে। ওর বাবা তো দেয় না, তাই জানে না। এক হাতে প্রসাদ নিয়েছে, তাই আরেক হাতে চেয়েছে, সেটা আবার পরে দিল আবার ডাব্বাটা খুলে। আর সন্ধ্যেবেলার জন্য দেখো আমি আবার চা বানিয়ে নিয়েছি। তোমার দাদাভাই 2-3 বার থাকলে 2-3 বারই তোমার দাদাভাইকে চা বানিয়ে দিতে হবে। আর আমিও বানিয়ে ফেলছি রাত্রের খাবার। মাম্মার জন্য দুধ রুটি, আমাদের জন্য দেখো আলু ডিম দিয়ে ভুজিয়া মতন করে একটা সবজি করেছি শুকনো, আর এখানে হয়ে যাচ্ছে রুটি। তো মাম্মাও খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়েছে। আমারও ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছে, ক্লান্তও লাগছে, পেটে ব্যথা করছে, আর এদিকে এত গরম। তোমাদের দাদাভাই দেখো একাই খাবারটা নিয়ে এসে বসে পড়েছে, আর আমাকেও ডেকেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।